বিশ্ব রাজনীতির নেপথ্যের নীরব শক্তি খনিজ তরল তেল বা ব্ল্যাক গোল্ড। এই সম্পদ কেন্দ্র করেই সামরিক জোট, পরিবর্তিত সরকার এবং সাম্রাজ্যবাদের দাপট। বিশ্বের স্বীকৃত তেলের মজুদ ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অর্ধেকেরও বেশি মাত্র 4টি শক্তিধর দেশের নিয়ন্ত্রণে। আর বাংলাদেশের আছে মাত্র 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেল, যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। যুদ্ধাবস্থায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবার বাড়িয়েছে জ্বালানি তেলের সংকট। পর্যাপ্ত মজুত না থাকায় যার অভিঘাতের শিকার হতে পারে বাংলাদেশও। যদিও উন্নত দেশগুলো নিজেদের প্রয়োজনেই এই সংকট গভীর হতে দেবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদধারী রাষ্ট্র। ওপেকের তথ্য মতে দেশটির মাটির নিচে প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেলের বিশাল ভাণ্ডার রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার গ্যাড়াকলে দেশটির তেল রফতানি প্রতিবন্ধকতার মুখে। দ্বিতীয় অবস্থান সৌদি আরবের, যাদের মোট মজুদ তেলের পরিমাণ 267 বিলিয়ন ব্যারেল। এছাড়া 209 বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ইরান তালিকায় তৃতীয় এবং 163 বিলিয়ন ব্যারেল মজুদ নিয়ে চতুর্থ স্থান কানাডার। মূলত এই 4টি দেশই সম্মিলিতভাবে আন্তর্জাতিক তেল বাণিজ্যের গতি প্রকৃতি ও সরবরাহের সিংহভাগ নিয়ন্ত্রণ করছে। ওরা ওই প্রণালীটা যেন থাকে, চলমান থাকে, সেটার ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ, আশা করা যায় 2-3 দিনের মধ্যেই ওখানে সাফিসিয়েন্ট ব্যবস্থা নিয়ে নিবে, যাতে করে যেই জাহাজগুলো আটকে আছে তারা তো যেতেই পারবে, ফিউচারেরগুলো যেতে পারবে। তো যতদিন আমেরিকা এটা চালিয়ে যাচ্ছে তারা ওই প্রোটেকশনটা দিবে। বিশ্লেষকদের মতে প্রমাণিত তেলের এই বিশাল মজুদ কোনো দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক ক্ষমতার মানদণ্ড নির্ধারণের মাপকাঠি। বিশেষ করে যুদ্ধাবস্থা সামাল দিতে তেলের মজুদের পরিমাণ নির্ণয় করে সার্বিক স্থিতিশীলতা। ব্র্যান্ড ক্রুজ বা WTI এটার এই যে তেলের দামটা $90 ক্রস করেছে, এবং এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন, তাদের ফোরকাস্ট আছে এটা হয়তো আপনার 100 ছাড়িয়ে 150 পর্যন্তও পৌঁছে যেতে পারে। এখানে যুদ্ধের গতি প্রকৃতির উপরে নির্ভর করে এটা হবে। বাংলাদেশের বিপদটা হচ্ছে বাংলাদেশের স্ট্র্যাটেজিক এনার্জি রিজার্ভ বলে আসলে তেমন কিছু নেই। আমাদের রিজার্ভ নাই, সো আমাদেরকে তাড়াতাড়ি আনতে হবে। আরেকটা হচ্ছে, আমি যদি দীর্ঘমেয়াদেও আমি অর্ডার প্লেস করি, অতিরিক্ত মূল্য আমাকে দিতে হচ্ছে। জাতীয় নিরাপত্তার অংশ জ্বালানির মজুদ কৌশলগত পরিকল্পনায় নেই বলে যুদ্ধাবস্থা দীর্ঘায়িত হলে বাংলাদেশের সংকট গভীর হতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এনার্জিটা যে হচ্ছে যে একটা ন্যাশনাল সিকিউরিটির একটা প্রশ্ন। এনার্জিটা হচ্ছে যে সমগ্র জনগণের জীবন জীবিকার সঙ্গে সম্পর্কিত। সেই চিন্তা আমাদের এখানে সরকারগুলোকে আমরা করতে দেখিনি। আমি বলবো যে এটাই হচ্ছে আমাদের গ্রেটেস্ট উইকনেস। 2030 সাল নাগাদ গ্যাস ফুরিয়ে গেলে আমদানির বিকল্প নেই উল্লেখ করে মজুদ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।